দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডোর ঢাকা সিলেট চট্টগ্রাম রুট। বর্তমানে সিলেট ঢাকা রুটে 4টি এবং সিলেট চট্টগ্রাম রুটে 2টি আন্তনগর ট্রেন চলাচল করছে। এ দুটি রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়। অথচ গুরুত্বপূর্ণ রেল করিডোর হওয়া সত্ত্বেও সিলেটের রেলপথ এখনও সিঙ্গেল লাইন মিটার গেজ লাইনের ওপর নির্ভরশীল। যাত্রীরা বলছেন, সিঙ্গেল লাইনের কারণে ট্রেন ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে নষ্ট হচ্ছে মূল্যবান সময়, বাড়ছে ভোগান্তি আর ঘটছে নানা দুর্ঘটনা। ট্রেন যখন দাঁড়িয়ে যায় রেল ক্রসিং এর জন্য, তখন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও অনেক সময় দেরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় জ্যাম সৃষ্টি হয়, অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়, অসুস্থ হয়ে যায়, বাচ্চাদের কষ্ট হয়, মহিলাদের কষ্ট হয়। আমি মনে করি আমাদের সরকার যদি একটা উদ্যোগ গ্রহণ করে সেই 2 লাইনের লাইনটা যদি 4 লাইনে উন্নতি করা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে অনেক পর্যটক আসে, তো সরকারের প্রতি বিশেষ করে রেলওয়ে মন্ত্রণালয়ের প্রতি আকুল আবেদন থাকবে যে আমাদের রেলওয়েটা যদি 1 লাইনের পরিবর্তে 2 লাইন করা হয়, তো যাত্রী সেবা এবং সিলেটের সুনাম সব দিক দিয়ে বিবেচনা করে। সিলেট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ঢাকা সিলেট রুটে যাত্রা করতে যেখানে অন্তত 8 ঘন্টা সময় লাগে, ডাবল লাইন চালু হলে তা 1 থেকে 2 ঘন্টা কমে আসবে। এছাড়া প্রকল্পটি বাস্তবায়িত ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যাত্রী সেবাও উন্নত হবে বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলগেজ ডাবল লাইন হয়ে যায় তখন অটোমেটিক আমাদের লাইনের সক্ষমতা বাড়বে, ট্রেনের স্পিড বাড়বে, সব কিছু মিলে আমাদের অন্তপক্ষে কমপক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টাতে আমরা সেভ হবে। তাছাড়া ট্রেনও আরও বাড়বে, যাত্রী সুবিধা বাড়বে, অনেক কিছু আরও বাড়বে। সম্প্রতি সিলেট সফরে এসে রেল প্রতিমন্ত্রী জানান, সিলেট ঢাকা চট্টগ্রাম ডুয়েল গেজ রেল লাইন চালুর লক্ষ্যে সমীক্ষা চলছে। এ লক্ষ্যে কাজ করছে সরকার। রেলকে লাভবান করতে হলে আমাদের পণ্য পরিবহনের দিকেও আমাদেরকে নজর দিবে, কীভাবে এটাকে বৃদ্ধি করা যায়, সেখান থেকে রেলকে কীভাবে লাভবান আসতে পারে, আর যাত্রী সেবার মানটাও কীভাবে বৃদ্ধি করা যায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে কেবল যাত্রী সেবা নয়, পণ্য পরিবহন, পর্যটন ও আঞ্চলিক অর্থনীতিতেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সাথে দীর্ঘ বছরের ভোগান্তি কমবে প্রত্যাশা যাত্রীদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।